ইনি সম্পর্কে তারেক রহমানের চাচা হচ্ছেন। হ্যাঁ, খালেদা জিয়া দেখছি তো ইনশাআল্লাহ। বিল্ডিং এ আসলে আগেকার বিল্ডিং। কয়তলা? ওরে একতলায় একতলায়। ওরে বাড়ি ঘর করনি তো। আর বাড়ির সামনের গেট দেখেন, সামনের গেটে লেখা রয়েছে জিয়া বাড়ি, বাগবাড়ি, বগুড়া। এই গেট দিয়ে আসলে এক সময় তারেক রহমান, বেগম খালেদা জিয়া বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গেট দিয়ে ঢুকেছিলেন। হ্যাঁ, তারেক রহমানের সাথে আসছি, কথাবার্তা বলছি। আমরা তার দলীয় লোক। বাড়ি কি বড় বিল্ডিং? না না, তেমন কিছু নাই, সাধারণ বাড়ি। তারেক রহমান সাহেব কি আসছিল এখানে? তারেক রহমান আসছিল। দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খালেদা জিয়া আসছিল কখনো? খালেদা জিয়া আসছিল, ম্যাডাম আসছিল। ম্যাডাম এখানে আসছিল? আসছিল। দেখছেন আপনি? হ্যাঁ। এই পাশে যেটা হলো, এটা হলো জিয়াউর রহমানের সেই দাদার বাড়ি। এটাই সমাবেশী। আমাকে তো 1982 সালে তারেক রহমান এসএসসি পাস করছে, আমরাও এসএসসি পাস করছি। ওটাই হলো দাদার বাড়ি, এটা হলো নানার বাড়ি। এটা নানা বাড়ি। জি। এরকম খালেদা জিয়াও এখানেও ছিলেন, জিয়াউর রহমান এখানে ছিলেন, তারেক রহমান যখন এসেছিলেন। আমরা আজকে ছুটে চলেছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখন কি অবস্থায় আছে চলুন দেখা যাক। এদিকে ওই জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোন দিকে বাবা? এদিকে ও কি বাড়ির কয়টা? বাড়িতে এটি একটা মশা বানবেন কি করে তা করবেন না। আচ্ছা, এর বাড়ি কি এটা বিল্ডিং? বিল্ডিং এ আসলে আগেকার বিল্ডিং। কয়তলা? ওরে একতলায় একতলায়। ওরে বাড়ি ঘর করনি তো। ওই আগেকার যা করা তাই আছে। বগুড়ার এই বাগবাড়িতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের গ্রামের বাড়ি দুইটি রয়েছে। একটি রয়েছে বাগবাড়িতে, আর একটি রয়েছে মহিষাবাদ। আমরা দুটো বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জিয়াউর রহমান সাহেবের বাড়ি কত দূরের থেকে? 5 কিলো হবে। 5 কিলো। বাড়ি কি বেশি বড় নাকি? 2-4 তলা বিল্ডিং না? কতক্ষণা বাড়ি? 5-6 বছর আগে দেখাচ্ছেন তো ভাঙ্গাচুরা কিছু করেনি না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেছিলেন। জিয়াউর রহমান সাহেবের বাড়ি কত দূর? 2 কিলো। 2 কিলো। আপনি গেছিলেন? আমার বাড়ি এখানে। বাড়ি কি বড় বিল্ডিং টিল্ডিং? না না, তেমন কিছু নাই, সাধারণ বাড়ি। কিচ্ছু করেন না, এখানে কিচ্ছু করেন, দেখেন যাই বুঝতে পারবেন। আপনি দেখছিলেন? আমি যাই না, আমার বাড়ি এখানে, জন্মস্থান এখানে। জিয়াউর সাহেব তো দেখেননি? তারেক রহমান যখন আসছিল দেখছিল? তারেক রহমানও জিয়া রহমানও দেখছি। হ্যাঁ, খালেদা জিয়া দেখছি তো ইনশাআল্লাহ। সামনাসামনি না গাড়ির মধ্যে? গাড়ির ভিতর সামনাসামনি দেখা। এর থেকে ওই জিয়াউর রহমানের বাড়ি কোন দিকে যাবো? বাজার থেকে ওইদিকে, বাজার থেকে ডান দিকে। ওই মাথার দিয়ে এই দিক দিয়ে। বাড়ি কি বড় বাড়ি নাকি? পুরাতন আগেকার বাড়িটা। বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বাজারের পাশেই তারেক রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি। রাস্তা আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালের 21শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এই সাবেক রাষ্ট্রপতি এবং তারেক রহমানের বগুড়াতে দুইটি বাড়ি রয়েছে। একটি রয়েছে বগুড়ার বাগবাড়িতে, আর একটি রয়েছে বগুড়ার বাগবাড়ির পাশেই মহিষাবাদে। আমরা সেই দুইটা বাড়ি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তারেক রহমানের সাথে আসছি, কথাবার্তা বলছি। আমরা তার দলীয় লোক, তার সাথে হ্যান্ডশেক করছি। ম্যাডামকে দেখছিলেন? হ্যাঁ, ম্যাডামও দেখছি। ম্যাডামকে আসে এখানে এই বাড়িতে ছিল? এখানে 90-এর দশকে যখন ভোটের ক্যানভাস করছে, যখন প্রচারণা করছে তখন আসছে। জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে। এখানে আমাদের এই পাশে আমি একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে যে চার্ট, তাহলে ইনি জিয়াউর রহমান সাহেবের বাবা হচ্ছেন। ওনার বাবার নাম হলো মনসুর আহমেদ, আর মায়ের নাম হলো মাতা জাহানারা বেগম রানী, আর এনারা হচ্ছেন ওনার বড় ভাই। এইভাবে ওনার বংশক্রমে এভাবে এখানে ছবি দেওয়া আছে। আমি ঠিক তার বাড়ির যে মেইন ফটক, জিয়া বাড়ি বলা হয়, এই মেইন ফটক দিয়ে আমি সেই
তার বাড়িটা প্রায় আজ থেকে 150 বছর বা তারও আগে হবে, আমরা সালটি দেখার চেষ্টা করব। এটা তার বাড়ির মেইন গেট, এবং আর একটু হেঁটে গেলেই তার সেই বাড়ি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে এই এলাকায় এসে অনেকের কাছ থেকে যেটা শুনলাম, উনি তার আমলে উনি এমন কোনো বড় কোনো বিল্ডিং বা দালান কোঠা করেন নাই। আমরা আরেকটু সামনে এগোলে আপনাদেরকে দেখাতে পারবো আসলে উনি কতটুকু কাজ করে গিয়েছিলেন এবং কি আছে তার আসলে বাড়ির ভিতর। আর বাড়ির সামনের গেট দেখেন, সামনের গেটে লেখা রয়েছে জিয়া বাড়ি, বাগবাড়ি, বগুড়া। আমরা এখন এটা এই গেট দিয়েই আসলে এক সময় তারেক রহমান, বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গেট দিয়ে ঢুকেছিলেন। আমরা এখন তার বাড়ির ভেতর ঢুকছি। এটাই হলো তার বাড়ি, এটাই হলো সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, এই 2 তলা বাড়ি। এখানেই তারেক রহমান, বেগম খালেদা জিয়া তারা এখানেই এসেছিলেন, এখানেই উঠেছিলেন, এবং এখানে লেখা 22শে আষাঢ় 1302 মানে 1895 সালে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখানে নিচে দেখা যাচ্ছে 2টি থাকার ঘর রয়েছে এবং 2 তলাতেও গেস্ট রুম রয়েছে। আমরা যদি দেখানো সম্ভব হয় দেখাবো। সামনেই একটি আমরা বিজ্ঞপ্তি লক্ষ্য করছি, সেটা এখানে লেখা আছে, যেটা লেখা আছে আমি বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশীর কাছে অত্যন্ত সম্মানিত স্থান, আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর কাছে জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয়বেগ। এই বাসগৃহের প্রতিটি স্থান, আসবাবপত্র, বস্তুর সাথে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আরাফাত রহমান ও জিয়া পরিবারের অতীত এবং বর্তমান সদস্যদের আবেগ ও স্মৃতি জড়িত। পৃথিবীর সকল দেশের এরকম বরেণ্য ব্যক্তিদের স্মৃতি বিজড়িত স্থান, নির্দেশনা সমূহ ঐতিহাসিক ও স্থানীয় বলে বিশেষ মর্যাদায় শুধুমাত্র প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়। তাদের ব্যবহৃত এসব আসবাবপত্র অন্যান্য সুবিধা ব্যবহার না করে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং নিজেরাও সম্মানিত হই। জিয়া পরিবার, বাগবাড়ি, বগুড়া। এটা হলো সামনের ফটো। এখানেই আসলে অথবা তারেক রহমান যখন এসেছিলেন এখানেই বসেছিলেন। বেগম খালেদা জিয়াও এখানেও ছিলেন, জিয়াউর রহমান এখানে ছিলেন। তারেক রহমান যখন এসেছিলেন তখন এই বাড়িতেই উঠেছিলেন। এই পাশে একটি পুকুর ঘাট রয়েছে, এই পুকুর ঘাটেই এখানে এসে বসতেন অনেক সময় তারা। এটা হলো বাড়ির পেছন সাইড। এটা বাড়ি হলো ধনী মাহমুদ মন্ডল, অর্থাৎ জিয়া রহমানের জেঠা বা চাচা এরকম হবে, কিন্তু আমি অত শিওর বলতে পারবো না। জিয়া রহমানের বাবা ছোট হতে পারে, বড় হতে পারে। জিয়া পরিবারের সম্পর্ক জিয়ার দাদা তালুকদার পরিবারে বিয়ে করে, সেই হিসেবে সেই সূত্রে উনি আর মহিষামান না যায় এখানে থাকে। কিন্তু জিয়া রহমানের বাবার জন্ম এখানে, জিয়া রহমানের জন্ম এখানে। আর এখান থেকেই তারা লেখাপড়া শিখছে, এখান থেকেই তারা কলকাতাতে চাকরি জীবন যাপন করার জন্য তারা কলকাতাতে প্রতিষ্ঠিত। তারপরে যখন যে কলকাতা আর আপনার পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তারপরে তারা চলে যায় করাচিতে, পোস্টিং করাচিতে যায়। এরা এই বাড়িতে যারা থাকে তখন যারা চাকরি করতো, যখন যারা কলকাতায় চাকরি করতো তখন থেকে এই বাড়িতে একটা কেয়ারটেকার থাকতো। এখন যাকে দেখতেছেন এজ এ বারান্দায় দেখে আলাম, তারা অনারীদেরই সন্তান, স্ত্রী। ওই 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 সূত্র অনুযায়ী তারাও আছে, কিন্তু রদ বদল হয়নি। একের মুরব্বীরা মারা গেছে, কিন্তু এনারা আছেই, ওদেরই জেনারেশন। এরকম গ্রামের লোকজন বলছেই তার খুব খোলামেলা লোক। না, উনি পার্সোনালি যখন বসতো তখন উপরতলায়। না, জিয়া রহমান সাহেবের হাত দিয়ে তো এখানে কিছু করেই নেই, বরং সে উপরের কাজটা তারেক রহমান সাহেব করছে। উপরের কাজটা, উপরেও ফাঁকা ছিল, কিন্তু শুধুমাত্র একটা সিঁড়ির থেকে ওঠার জন্য এরকম একটা টিনের চাপাইয়েছিল। এইটুকু জায়গা তারেক রহমান করছে। গাবতলীর বাগবাড়ি থেকে আমরা এখন রওনা দিব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের
সেই আরেকটি গ্রামের বাড়ি মহিষাবান। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সেই বাড়িটির অবস্থান। মহিষাবান কোন দিকে? এদিকে যান, এদিকে সোজা ওখানে কি জিয়াউর রহমানের বাড়ি আছে? ওখানে কি দাদার বাড়ি না নানাদের? জিয়াউর রহমানের ওটার নাম বাপের বাড়ি, এটা না ওটা তাহলে দাদার বাড়ি। আপনি দেখছিলেন কখনো জিয়াউর রহমানকে সরাসরি? হ্যাঁ দেখছি তারেক রহমানও দেখছেন? তারপর চিনি সবার চিনি ও বস কম হবে 66 বছর বয়স হবে। খালেদা জিয়াকে দেখছেন? সব বাকি দেখছি। তাহলে মহিষাবান এর থেকে কত দূর হবে? মাইল 2 মাইল। 2 মাইল। ওই বাড়ি কত বড়? বড় বাড়ি মহিষাবানের? এটা না ওটা ছোট বাড়ি, ভাঙ্গা না বিল্ডিং বাড়ি? বাংলা এই অলসিস হাবলি, খুব বেশি এটা কিছু করেনি? না ওই দেশা বাড়ি কিচ্ছু করে কিচ্ছু করেনি। এই বাঘ হয়েছে আর ভাই দেখলেন না কিছু করে, ওখানেও কিছু করেনি? ওখানেও কিছু করে ওই ভাঙা বড় কিছু কোনো কামই করে। জিয়াউর রহমানের মূল পৈতৃক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে, তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করেছিল। তো ইয়াতে যাব মহিষাবান জিয়াউর রহমান সাহেবের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই সোজা সুবাদ বাজার এমপির বাড়ি, লালু এমপির বাড়ি। আচ্ছা, ওই দিক থেকে যায় আপনি ওই যে আপনার সোজা যাবেন, হ্যাঁ যেন এদিকে বালেদিঘি বলে, ওই বালেদিঘি থেকে আপনি পশ্চিম দিকে যাবেন। জিয়াউর রহমান সাহেবের দাদার বাড়ি হচ্ছে ওটাই হলে দাদার বাড়ি, এটা হলে নানার বাড়ি। এটা নানা বাড়ি। জি, আপনারা দেখছেন তো জিয়াউর রহমান সাহেবের সরাসরি? সরাসরি দেখছি 1982 সালে বাগবাড়ি হাই স্কুল মাঠে আসছিল, তখন আমরা ক্লাস 9 এর ছাত্র। তারেক রহমান সাহেব? তারেক রহমান সাহেব তো অনেক আসছে বা তারেক রহমান তো ধরেন আমাকে সমবয়সী, আমাকে তো 1982 সালে তারেক রহমান এসএসসি পাস করছে, আমরাও এসএসসি পাস করছি। ওই সময় উনি বাগবাড়ি আসছিলেন আচ্ছা আচ্ছা। এবং তারপরে কয়েকবার আসছে। ম্যাডামরা দেখছেন? হ্যাঁ, ম্যাডাম তো বাগবাড়িতে 3-4 বার আসছে, 3-4 বার আছে। ম্যাডামকে দেখা যাচ্ছে। এখানে কি বাড়ি কয়তলা? মহিষাবান বাড়ি তো আগে তো এরকমই বাড়ি ছিল। জিয়াউর রহমানের বাবা বাগবাড়িতে ঘর জামাই ছিল। হ্যাঁ, জিয়াউর রহমানের বাবা বাগবাড়িতে বিয়ে করে সেই সুবাদে জিয়াউর রহমান বাগবাড়ির বাসিন্দা। হ্যাঁ, ওনার বাবার বাড়ি মহিষাবান। অরিজিনালি মহিষাবান। আমরা এখন প্রায় মোটামুটি মহিষাবান বাজারে অবস্থান করছি। এখান থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের গ্রামের বাড়ি প্রায় 1 কিলোমিটারের মতো হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বাড়ি কোন দিকে বাবা? জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোন দিকে? জিয়াউর রহমান সাহেব এই দিকে অনেক দিকে আর সামনে যায়? সামনে এই দিকে। জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোন দিকে? এই তো সামনে সামনে। সামনে যায় কোন দিকে যাব? সামনে যাবেন, সামনে যায় বামে? সামনে যাই বামে দেখলাম। এটা বড় বাড়ি না? না বড় বাড়ি পিছনে বাগবাড়ি। হ্যাঁ, ওইটা তো হবে দুপুরা একবারে ওদের কাকা থেকে ধর। 3 সেট ঘর বাবা। আর বাড়ি কি ছোট? ছোট বাড়ি যাই দেখেন যা কিছু করেনি বড়? এখন কিছু তার চাচা যেরকম চাচা করে গেছে 3 সেট বাড়ি করে। আর ডিউ এটা করে গেছে কামদুরের মধ্যে মানে তাহলে এটা তার দাদার বাড়ি। হ্যাঁ এই দাদা যেমন দাদার কবর আমনের ওই আর বড় বাড়ি এটা কিছু পারেনি, এই পুরো বাড়ি কিছু করেনি না, কিচ্ছু পারেনি। জিয়াউর রহমান বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমানের নানার বাড়ি থেকে আমরা এখন অবস্থান করছি জিয়াউর রহমানের সেই দাদার বাড়ি মহিষাবান। এই পাশে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এটা হলো সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দাদার কবর, আর এটা হলো জিয়াউর রহমান সাহেবের হলো ভাইয়ের কবর, মরহুম আহমেদ কামাল বেলু। আর হলো ওনার দাদার নাম ছিল মরহুম কামাল উদ্দিন মন্ডল। দাদা ছিল এই পাশে, যেটা হলো এটা হলো জিয়াউর রহমানের সেই দাদার বাড়ি। এটাই, হ্যাঁ, এটা সাদামাটা। এখানেই উনি বড় হয়েছেন, এখানে অনেক সময় কাটিয়েছেন এই দাদার বাড়িতেই। নিঃশব্দ নিঃসুপ হয়ে আছে এখন এই বাড়ি, একবারে সাদামাঠা বাড়ি একেবারে এটা। আসলে আজকে এক বিশাল ঐতিহাসিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমাদের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি সহজ সরল এবং
বাংলাদেশের জনগণের সর্বোচ্চ ভালোবাসার মানুষ যিনি প্রতিনিধি ছিলেন, সেই শহীদ প্রেসিডেন্টের ঐতিহাসিক যে তার একটা ইতিহাস, তার দাদার বাড়ি বগুড়া জেলার মহিষাবান ইউনিয়নে। এখানে তার শৈশবকাল, এখানে তার দাদার বাড়ি, আর বাগবাড়ি তার নানার বাড়ি। ভালো মানুষ ছিল, ওনার মানুষের প্রতি কাজ করার ওনার লক্ষ্য ছিল। উনি নিজের জন্য বা নিজের কোনো কিছু করার মতো তার ইয়ে ছিল না। তো সেই ঐতিহাসিক জায়গায় আসছি, তার কথা বলতে পারতেছি, আমার অনেক ভালো লাগছে। আমি আসলে ভালোবাসার টানে, দলের টানে মাঝে মাঝে এইদিকে এখানেও আসি, বাগবাড়িতেও আসি। দেশের এমন কোনো প্রেসিডেন্ট বা এমন কোনো প্রধানমন্ত্রী ছিল যে যার বাড়ি দেখেন এইরকম। আজকে এত বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী হওয়ার পরও ওনার বাড়ি সাদা মানুষ যেরকম সাধারণভাবে তাই কোনো কিছু করেনি। এলাকাটার নাম কি? মহিষাবান। মহিষাবান। আর পিছনে যে বাড়িটা দেখছি, এটা কার বাড়ি? এই যে আমার দাদার বাড়ি আর কি। এটাই দাদার বাড়ি। দাদার বাড়ি, হ্যাঁ। এটা কি সেই আগে থেকে এরকম করে আছে? আগে থেকে এরকম পড়ে আছে, হ্যাঁ। এই পাশে যে কবরটা দেখছি, এটা তাহলে এটা কার কবর? মরহুম কামাল উদ্দিন মন্ডল। হ্যাঁ, এটা মরহুম জিয়াউর কামাল রহমানের উদ্দিন। কে হচ্ছে? হ্যাঁ? এটা জিয়াউর রহমানের কে হয়? দাদা। দাদা হয়। দাদা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি তাদের জ্ঞাতি গোষ্ঠী? এখানে কি তাহলে কেউ আর থাকে না, নাকি এরকমই এটা পড়ে আছে? এরকম পড়ে আছে। ওই একটা ছেলে আছে, আমার চাওতো ভাই, তাই এটি বউ ছেলে থাকে দেখে দেখশনের জন্য। আচ্ছা আচ্ছা। এখানে কি জিয়াউর রহমান আসছিল? এরকম ধরেন আসছিল, হ্যাঁ হ্যাঁ, নির্বাচনের পরে আগে আসছিল। আচ্ছা, যে আসছে এবং এই বাড়িতে আসছে, আবার এর থেকে ঘুরে আবার বাগবাড়ি গেছে হাইটে 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 এই রাস্তা আছে, রাস্তা দিয়ে হাইটে বাগবাড়ি গেছে, আবার ঘুরে আসে। তারেক রহমান সাহেব কি আসছিল এখানে? তারেক রহমান আসছিল, দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছিল কয়েক বছর মিটিং টিং করে গেছে। এই ঘরতেই বসতো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে। মানে আর বেশি কিছু করেনি? মানে না বেশি এরকমই আসছে, হ্যাঁ। খালেদা জিয়া আসছিল কখনো? খালেদা জিয়া আসছিল, ম্যাডামও আসছিল, এখানে আসছিল? হ্যাঁ আসছিল, হ্যাঁ। দেখছেন আপনি? হ্যাঁ, ওই মহিষা বানাচ্ছিল, মিটিং করে গেছে, ইটি আসছিল। এটাও মিটিং করে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, এখানে হলো যে জিয়াউর রহমানের দুইটা জায়গা বলা যায়। একটা হলো নানার বাড়ি, যেটা আমরা বাগবাড়ি দেখিয়েছি, হ্যাঁ, আর একটা হলো এটা হলো ওনার দাদার বাড়ি, দাদার এটা হলো মহিষাবান। এটা প্রত্যেক সম্পত্তি করে, এটাই প্রত্যেক সম্পত্তি। এটাই প্রত্যেক সম্পত্তি। আর নানার বাড়ি ওটা হ্যাঁ, পরে গেছে। পরে গেছে, হ্যাঁ। হ্যাঁ, ইনি হলো জিয়াউর রহমান সাহেবের আত্মীয় স্বজন, ওনারই জ্ঞাতি গোষ্ঠী। আপনি এমনি সম্পর্কে কে হচ্ছেন? চাচা। তারেক রহমানের চাচা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চাচা। ইনি সম্পর্কে তারেক রহমানের চাচা হচ্ছেন, হ্যাঁ। তাহলে জিয়াউর রহমান সাহেবের ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই হচ্ছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে আমরা তো একই ভাই গোষ্ঠী, বলে একই ভাগী গোষ্ঠী। একই ভাই গোষ্ঠী, হ্যাঁ হ্যাঁ। তো উনি সেই হিসেবে চাইলে তো অনেক কিছু করতে পারতেন, তো কিছু করে নাই। কিছু করেনি, না। মানে এখানেই বসতেন? এখানে বসে, হ্যাঁ এখানে বসতে, হ্যাঁ 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 হয়। তো ওনাদের তো পাড়ার লোকজন ভেঙে চলে আসছিল, দেখি অল্প স্বল্প করে হয়তো 2-1 দিন থাকছে, থেকে চলে গেছে, আবার চলে গেছে। চলে গেছে, হ্যাঁ। এমনি তো এদিকে তাহলে উনি প্রেসিডেন্ট ছিল, অনেক কিছু করতে পারতো, কিন্তু করে নাই। করেনি, কিছু করেনি, না না, করেনি। তা আপনাদের চাওয়া কি এবার আসলে কিছু একটা করুক নাকি? হ্যাঁ, কিছু একটা করে। তা উনি তারেক রহমান সাহেবের সম্পর্কে চাচা হচ্ছেন, এবং জিয়াউর রহমান সাহেবের উনি হলো ভাই হচ্ছে সম্পর্কে। ভাই, তাহলে এখানে আশেপাশে সবাই ওনার মোটামুটি আত্মীয় আচ্ছা, হ্যাঁ, সব একই ভাই। এই পাড়াটা সবই একই একই ভাই। একই ভাই। উনি হলো জিয়াউর রহমান সাহেবের আত্মীয় স্বজন। এই পাশে আশেপাশে যারা আছে হ্যাঁ, তারা সবাই এই ওনাদের আত্মীয়। আচ্ছা, আচ্ছা।